আজকের কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অর্থাৎ আমাদের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন ঘোষণা হয়েছে এবং শাটডাউন হিসেবে আমরা তালাবদ্ধ করেছি। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে যদি আমাদের 6 দফার রূপরেখা মানে সঠিক রূপরেখা না আসে সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো। এক্ষেত্রে আমাদের একটাই কথা, 6 দফা অথবা আমরা আমাদের মানে ভাইদের বলতে চাই যারা আমাদের সিনিয়র লেভেলে আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের বিপক্ষে আমাদের আন্দোলন না, আপনারা আমাদের বিরুদ্ধে নামার প্রয়োজনে আপনারা একযোগে আমাদের সাথে থেকে আমরা কারিগরি সেক্টরটা, আপনারাও যেহেতু একজন ইঞ্জিনিয়ার মিনস কারিগরি সেক্টরের অধীনের লোক আপনারা আমরা আপনাদের সহযোগিতা কারিগরি সেক্টরের আমূল পরিবর্তন চাই। আমরা প্রকৃত অর্থে ভালো বৈঠক চাই। এর আগে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসতে চেয়েও বসেনি, উপসচিব আমাদের সঙ্গে বসেছিল, কিন্তু সেটাতে ফলস্বরূপ আমরা কোনো কিছু পাইনি। আমরা সরকার পক্ষকে বারবার আহ্বান জানাচ্ছি, স্যার আপনারা আমাদের সাথে বসুন। আপনারা আমাদের বিপ্লবী সরকার, আমরাই বসিয়েছি, আমরা ছাত্ররা, আমাদের পলিটেকনিকের ভাইরা শহীদ হয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছে, আমরা আপনাদের বসিয়েছি, আপনারা আমাদের সাথে বসুন। আমরা আমাদের কারিগরি সেক্টরের আমূল পরিবর্তন ছিল কমপ্লিট শাটডাউন। সেই ক্ষেত্রে আমাদের 6 দফা যতদিন না বাস্তবায়িত হবে বা রূপরেখা দেখানো হবে ততদিন আমরা আমাদের ক্যাম্পাস, আমাদের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন সহ সকল ভবন অনির্দিষ্ট সময়ের জন্য আমরা কমপ্লিট শাটডাউন দিয়েছি এবং সব কিছু তালাবদ্ধ থাকবে। যদি এরপরে আমাদের এই 6 দফা নিয়ে কোনো বাস্তবায়িত রূপরেখা না দেখা যায় তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় কর্মসূচিতে সামনের দিকে আমরা শপথ নিচ্ছি যে আমাদের যে 6 দফা আন্দোলন সেটা যতক্ষণ পর্যন্ত যে আমাদের দাবিগুলো মানা না হবে, বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমরা রক্ত দিতে রাজি আছি। আমরা শপথ করেছি যে মৃত্যু নয়তো 6 দফা। একটা সেমিনারে ছিলাম ঢাকায়, ওখানে আমাদের যে শিক্ষা উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় উপস্থিত ছিলেন এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওখানে একটা এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে, সেই কমিটিকে 21 দিনের সময় দেওয়া হয়েছে এবং সেই সময়টা এখনও শেষ হয়নি, চলমান। তা আমি আশা করব যে 21 দিনের ভিতরেই যে ওদের একটা ফায়সালা হবে ইনশাল্লাহ এবং ছাত্ররা ক্লাসে ফিরে আসবে, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আপনারা জানেন আমরা আজকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমাদের পলিটেকনিকেও শাটডাউন ঘোষণা করেছি। যদি কোনো ক্রমে এই সিদ্ধান্ত না মানা হয় তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে মুভ করব, এটাই বর্তমানে অন্যতম একটা কঠোর কর্মসূচি। কারণ যখন সারা বাংলাদেশের পলিটেকনিক বন্ধ থাকবে তখন তাদের কোনো কার্যক্রম চলমান থাকবে না। আমরা অলরেডি পরীক্ষাও বর্জন করেছি, তো কাদেরকে নিয়ে কারিগরি সেক্টর চালাবে? আমাদেরকে নিয়ে চালাতে হলে অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। এ ব্যতীত আমরা কখনোই শিক্ষায় ফিরছি না বা ক্যাম্পাসে ফিরছি না। ক্যাম্পাস তালাবদ্ধ থাকবে, আমরা স্বাধীন বা খুব স্বল্প পরিসর হলেও আন্দোলন পরিচালনা করব। আমাদের এরা যে খোলা হবে তার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা যখন দাবি মানা হবে যৌক্তিক দাবি তখনই আমরা খুলে দিব। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি মানা হয়নি, আপনারা জানেন যে আমাদের দীর্ঘ 8 মাস ধরে আমরা 6 দফা দাবি দিয়েছি, তা আমাদের অফিসিয়ালভাবে কোনোভাবে কার্যক্রম করা হচ্ছে না, বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। এজন্য আমরা দেখতেছি যে আমরা শুধুমাত্র পড়ালেখা বাদ দিয়ে রাস্তাঘাটে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু অফিসিয়াল কার্যক্রম ঠিকভাবে চলছে। এজন্য আমরা কি করেছি, আমরা অফিসে তালাবদ্ধ করেছি, শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি, এজন্য যাতে আমাদের অফিসিয়ালভাবে কার্যক্রমটা না হয় এবং আমাদের দাবিগুলো দ্রুত গতিতে মেনে নেওয়া হয়। যদি আমাদের দাবিগুলো কালকেই মেনে নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই কালকে ক্লাসে ফিরবো ইনশাল্লাহ। আর যতদিন পর্যন্ত দাবি না মানছে ততদিন পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশের সরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি বেসরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে আমরা তালাবদ্ধ করেছি এবং শাটডাউন ঘোষণা করেছি। যতদিন না পর্যন্ত আমাদের সকল দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা সমস্ত ক্লাস বর্জন করব। আন্দোলন করে যাচ্ছি, আমরা রাজপথে আছি আমাদের 6টি দাবি আদায়ের জন্য। আমাদের এই 6টি দাবির মধ্যে সর্বপ্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যারা, তাদেরকে 30% কোঠা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে, যা একদমই অযৌক্তিক। তাদের এই পদোন্নতি বাতিল করতে হবে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে, আমরা ডিপ্লোমা পর্যায়ে পাশ করার পর আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ওইখানে বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য রয়েছে মাত্র 1টি ডুয়েট, আর এই ডুয়েটের সিট সংখ্যা মাত্র 120টি প্রতিটি ডিপার্টমেন্টের জন্য। অথচ প্রতিটি ডিপার্টমেন্টের দেখা গেছে বছর শেষে প্রায় লাখ লাখ হাজার হাজার স্টুডেন্টস বের হয়, অথচ তারা সিটের সীমিত সংখ্যক সিটের জন্য আমরা সেখানে
চান্স পাই না বা ভর্তি হতে পারি না, যার কারণে অনেক শিক্ষার্থী অসময়ে ঝরে যায়, তাদের উচ্চশিক্ষা পর্যায়ে পৌঁছতে পারে না তারা। যার কারণে আমরা চাই আমাদেরকে প্রত্যেকটি বিভাগে অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় করা হোক এবং আমাদের যাতে আমাদের পড়াশোনায় আরও উন্নতি আসে এবং আমাদের ভবিষ্যতে যাতে চাকরিহীনতায় ভুগতে না হয়। আর হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি সেক্টর বাদেও যে অন্যান্য সেক্টর থেকে যারা জেনারেল সেক্টর থেকে যারা চাকরি করে তারা তো আর কারিগরি সেক্টরের মর্ম বুঝবে না। সুতরাং আমরা চাই আমাদের কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি পর্যায়ের লোকজনই জনবল নিয়োগ দেওয়া হোক, অন্য কোনো সেক্টর থেকে জেনারেল সেক্টর থেকে যাতে তারা না আসে। তাছাড়াও আমাদের বিভিন্ন দাবি রয়েছে যেগুলো না মানা অবধি আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আজকে আমরা আমাদের কলেজ শাটডাউন করেছি, পুরো বাংলাদেশে 49টি পলিটেকনিক একসাথে আজকে তালাবদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আমরা আমাদের কর্মসূচি আরও কঠোরভাবে পালন করব যদি আমাদের কর্মসূচিগুলো না মানা হয়। আমরা যদি আমাদের পূর্ববর্তী ইতিহাসগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো ছাত্র জনতা যে আন্দোলন করেছে এখন পর্যন্ত কোনো আন্দোলন বিফল যায় নাই এবং তারা যে হেরে এসেছে এরকম কোনো নজির নাই। তো আমরা আমাদের অস্তিত্বে লড়াইয়ে নেমেছি এবং আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ, এবং প্রয়োজন হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা সবাই অবগত আছেন আমাদের 6 দফা দাবি যতদিন মানা না হবে আমাদের তো কর্মসূচি তো বাড়ানো যাবে আর কি। এটা যদি আমাদের কথা স্পষ্ট আর কি, যদি আমাদের দাবি যদি না মানা হয়, আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এখন তো তালাবদ্ধ করছি, আমরা এর থেকেও বড় ধরনের আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের যতদিন দাবি না মানা হয় আর কি। আমাদের সরাসরি প্রধান উপদেষ্টার কাছে আমরা যতদূর পারি আমরা চেষ্টা করছি আন্দোলন করে, আমাদের দাবি যৌক্তিক দাবি, তারা যদি না নামে আমরা এর থেকে বড় ধরনের আন্দোলনে যাব।